নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল জুলাই মাস কেমন যাবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা দেখুন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুলাই মাসে কমন যে জিনিসটা থাকছে, রাহু কেতু চতুর্থ দশমে অবস্থান করছে এবং এই অবস্থান অলরেডি পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্স প্রতিটা বৃষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হয়েছে। কেননা যেহেতু রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, তাই এই কালসর্প যোগ সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে অলরেডি পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক শান্তি এবং সেই সঙ্গে প্রফেশনাল দিক থেকেও অনেক ডিস্টারবেন্স কিন্তু প্রতিটা বৃষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফেস করতে হচ্ছে। আপনারা একটু দেখবেন এটা। এবং সেই সঙ্গে যেহেতু সব গ্রহগুলোর রাহু কেতুর এক সাইডে রয়েছে, তাই জন্য অত্যন্ত আনস্টেবিলিটি, অত্যন্ত অস্থিরতা, একটুতে ইম্পেশেন্ট হয়ে যাওয়া, রেগে যাওয়া, মাথা গরম করে ফেসা, এই ধরনের একটা ব্যাপার কিন্তু বৃষর ক্ষেত্রে তৈরি করছে। আপনার শারীরিক কোনো স্ট্রেংথে যেন অভাব, আর যেন পারছেন না, আর যেন পেরে উঠছেন না, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। বোঝা গেল কি বললাম? এবারে দেখুন, রাহু কেতুর অবস্থান বললাম, বৃহস্পতি উচ্চস্থয় অবস্থান করছে 31শে অক্টোবর পর্যন্ত। তাই টোটালি জুলাই মাসকে বৃহস্পতিকে উচ্চস্থ অবস্থায় পাবেন, শনিদেবকে 11th হাউসে পাচ্ছেন। তো যেই শনিদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি, সেই 11th হাউসে আপনাদের জীবনে প্রাপ্তি যোগ, আপনার কর্মর দিক থেকে, আপনার ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক দিক থেকে সহযোগিতা করবে। কিন্তু শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা চেষ্টা করছেন, কতটা লড়াই করছেন, আপনার কাজের জায়গায় আপনি কতটা দায়িত্বশীল রয়েছেন, তার উপর বেশ করে কিন্তু আপনি ফল পাবেন। এই অন্যান্য কোনো গ্রহ নয় যে আপনি খুব সহজেই ফল পেয়ে যাবেন। শনি কিন্তু আপনি পরিশ্রম করলে আপনার জীবনে অর্থপ্রাপ্তি হবে, কর্মপ্রাপ্তি হবে, জীবনে স্বপ্ন পূরণ হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। চট করে কিন্তু শনি কখনোই আপনার যতই সে নবমপতি এবং দশমপতি হোক না কেন, রাজ্যকারী গ্রহ হোক না কেন, আপনি যদি আপনার কাজের জায়গায় দায়িত্বশীল থাকেন, তাহলে ডেফিনেটলি ভাবে আপনার জীবনে ভালো কোনো কর্ম বা ভালো কোনো স্বপ্ন পূরণের দিক থেকে কিন্তু হেল্প করবে। এটা অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে। পজিটিভ তখনই হবে যখন কিন্তু আপনি আপনার চেষ্টার জায়গায় আপনি লেগে রয়েছেন বা আপনি আপনার কোনো রকম খামতি আপনি রাখেননি, তবেই শুভ ফল পাবেন। আর বৃহস্পতিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি, যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি সে উচ্চস্থ হচ্ছে, তাই অর্থপ্রাপ্তি, আপনার জীবনে স্বপ্ন পূরণ এবং সেই সঙ্গে আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা এবং সেই সঙ্গে সে তৃতীয়ভাবে থাকার জন্য আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, নতুন কোনো কাজে সার্বিক সফলতার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের সাহায্য করবে। যেহেতু থার্ড হাউস হচ্ছে সবসময় একটা পরাক্রমতার জায়গা, থার্ড হাউস হচ্ছে আপনার যে কোনো কাজে আলটিমেটলি আপনি যে সাকসেস পান সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই এখানে কিন্তু বৃহস্পতিদেব আপনার সেই জায়গায়, সেই পরাক্রমতার জায়গায়, সেই কানেকশনের জায়গায় আপনাকে সার্বিকভাবে কিন্তু হেল্প করবে। বোঝা গেল কি বললাম? যাই হোক, বৃহস্পতিদেব এখান থেকে অবস্থান করে, উচ্চস্থয়ে অবস্থান করে তার প্রথম দৃষ্টিটা আসছে সপ্তম ভাবে, তাই আপনার সম্পর্কের জায়গাটাকে আরো স্ট্রং করবে। ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ বা আপনি সান্নিধ্য লাভ করবেন। এখানে বৃহস্পতি এখান থেকে তার সমসপ্তম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের উন্নতির ক্ষেত্রে সহায়তা করবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব 11th হাউসকে প্রভাবিত করার জন্য শনির নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং শুধুমাত্র পজিটিভ ফলটা আপনি লাভ করবেন, যার জন্য কিন্তু আপনাদের জীবনে দ্বাদশ এখান থেকে তৃতীয় ভাব থেকে 11th হাউসকে দেখার জন্য আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, স্বপ্ন পূরণ এবং আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে যারা ইনকাম করেন বা যারা সোশ্যালি মানুষের সঙ্গে কানেক্টেড থাকেন, কমিউনিকেট থাকেন, তো তাদের জীবনে কিন্তু এই মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। এবারে দেখুন, আমি যদি টোটালি শুধুমাত্র জুলাই মাসের গোচরের কথাগুলো বলি, তাহলে দেখুন বুধ, শুক্র, বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছে। যেই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি, শুক্র লগ্নপতি, তাহলে লগ্নপতি, পঞ্চমপতি এবং একাদশপতি, এই যোগটা অর্থ, ইনকাম, বুদ্ধি, অর্থ, জীবনের সার্বিক প্রাপ্তি যোগের দিক থেকে বা জীবনে যে কোনো অর্থ প্রাপ্তির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে, জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি সম্ভাবনা তৈরি করবে। কিন্তু কথা হচ্ছে জুলাই মাসের ঠিক আমরা দেখব 5 তারিখে কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে, এখানে চতুর্থভাবে শুক্রদেব চলে আসবে।
তো শুক্রদেব চতুর্থভাবে অবস্থানটা অ্যাকচুয়ালি আপনার পারিবারিক সুখ শান্তির দিক থেকে বা কর্মের দিক থেকে অনেক সম্ভাবনা বয়ে নিয়ে আসবে, কিন্তু শুক্র নিজে কেতুযুক্ত থাকার জন্য সে কিন্তু কিছুটা পীড়িত হয়ে যাবে। তাই আপনাদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা, কারণ শুক্রের প্রভাবিত লগ্ন আপনাদের, তাই কিছুটা শারীরিক সমস্যা বাড়াতে পারে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকল বিভিন্ন সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা, বা একটু লাইফ পার্টনারের সঙ্গে টুকটাক ছোটখাটো কারণে মনোমালিন্য হয়ে গেল, বা মাঝে মাঝে কিন্তু বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সে লগ্ন হোক আর রাশি হোক, শুক্র কিন্তু কেতুর সঙ্গে থাকলে ভোগের দিক থেকে বা অর্থের দিক থেকে কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে। তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে, কারণ যেহেতু এখানে শুক্র কেতুযুক্ত হয়ে যাবে, শুক্র কেতু যোগ সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভোগের দিক থেকে ডিস্টার্ব তৈরি করবে, মন মানসিকতার মধ্যে অত্যন্ত অস্থিরতা তৈরি করবে, মানসিকভাবে একটা চাপ তৈরি করবে, এবং আপনাদের অনেক সময় যাদের শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, মেয়েদের যাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা রয়েছে, বা সর্দি কাশি সংক্রান্ত সমস্যা রয়েছে, অ্যাজমা রিলেটেড সমস্যা রয়েছে, বা হরমোনাল কিছু ডিসব্যালেন্স রয়েছে, সেই সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। কিন্তু শুক্রদেব কিন্তু এই কেতু রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে, কিন্তু যেটা পরিবার বা কর্ম নিয়ে যে ডিস্টার্ব আপনারা পাচ্ছেন সেই ডিস্টার্বেন্সটা কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে, সেদিক থেকে ভালো। বোঝা গেল কি বললাম? সেই নেগেটিভিটিটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এবারে আমরা চলে আসি হচ্ছে বুধ বক্রী হয়ে ব্যাকের ঘরে, অর্থাৎ মিথুন রাশির ঘরে এখানে চলে আসবে বুধ। তো এখানে বুধ বক্রী হয়ে মিথুন রাশির ঘরে যখনই প্রবেশ করবে, অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাদের জীবনে কানেকশন কমিউনিকেশনের দিক থেকে অনেকটা হেল্প করবে। কারণ বুধ বক্রী হওয়া মানে সে কিন্তু স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাবে, এবং আনস্টেবল মানেই আপনার মাঝে মাঝে একটু স্টেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, উচিত কথা বলে দেওয়া, একটু মাথা গরম করে বসা, একটু মিসকমিউনিকেশন তৈরি করবে। কিন্তু অ্যাকচুয়ালি বুধ কিন্তু স্ট্রংলি ভাবে অবস্থান করবে এখানে, সেখানে অবশ্যই সক্ষেত্রীভাবে। তাই অর্থ প্রাপ্তি বা অনেক অনেক অসাধ্য সাধন করা বা অসম্ভব কাজটাকে অ্যাকচুয়ালি সাফল্যের দোরগোড়ায় নিয়ে চলে আসবে। কিন্তু মাঝে মাঝে আপনি খুব বেশি উচিত কথা বলে দেওয়া, স্টেট কাট কথা বলে দেওয়া, নিজের বাণীকে একটু সংযত করতে হবে, কারণ বুধ কম্বাস থাকা মানে আপনার মধ্যে অস্থিরতা, আপনার মধ্যে একটু হঠকারিতা ব্যাপার তৈরি করবে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। তো যাই হোক, আরেকটা ব্যাপার বলবো, শনিও নেক্সট যে ব্যাপারটা বলবো হচ্ছে রবি হচ্ছে এখানে সেকেন্ড হাউসে রয়েছে। সেকেন্ড হাউসে রবি কিন্তু আপনার কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, বা মান সম্মানের দিক থেকে, বা পিতার দিক থেকে, হেল্পের দিক থেকে অনেকটা সাহায্য করবে আপনাদের প্রতিটা বৃষ রাশি বা লগ্নের মানুষকে। এবং আপনি যা কথা বলবেন 16 তারিখ পর্যন্ত, সে মানুষ কিন্তু সেই কথাটা শুনতে বাধ্য হবে, কেননা সূর্যদেব সেকেন্ড হাউসে থাকা মানে সে যেহেতু চতুর্থপতি সেকেন্ড হাউসে রয়েছে, আপনার পৈতৃক কোনো সম্পত্তি থেকে কোনো অর্থ লাভ হতে পারে, বা মায়ের কথায় আপনার কিছু লাভ হতে পারে। এবং সেই সঙ্গে দ্বিতীয়ভাবে সূর্যদেব অবস্থান করা মানে অর্থর দিক থেকে বা কর্মের দিক থেকে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, বা কর্মকেন্দ্রিক উন্নতির দিক থেকে সূর্যদেব হেল্প করবে। তারপর সূর্যদেব 16 তারিখের পর এখানে চলে আসবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে থার্ড হাউসে। এটা 1, এটা 2, এটা 3 নম্বর ঘরে চলে আসবে, এবং 3 নম্বর ঘরে আপনার অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে, অনেক দিক থেকে অনেক যোগাযোগ নিয়ে আসবে। আপনারা যারা কাজকর্ম করেন সেখানে একটা অনেক অনেক যোগাযোগ কিন্তু নিয়ে আসবে বৃহস্পতির সূর্যদেব একসঙ্গে অবস্থান করার জন্য। অন্যদিক থেকে 27 জুলাই এখানে শনিদেব কিন্তু বক্রী হয়ে যাবে। বক্রী মানেই সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই 11th হাউসে স্ট্রং কিন্তু আনস্টেবল হওয়ার জন্য আপনার অনেক অসাধ্য সাধন করবে। আপনি যেই আশা দীর্ঘদিন ধরে করেছেন সেই আশা আপনার পূরণ করবে। আপনার অর্থপ্রাপ্তি হোক, কর্মপ্রাপ্তি হোক, আপনি যেটার জন্য বা কোনো সম্পর্ক ক্রিয়েট করা হোক, বিবাহ হোক, কিন্তু আপনার মাঝে মাঝে এমন বেশি অস্থিরতা, এমন বেশি পাজেল হয়ে যাবেন, এই নিজের অস্থিরতাকে পরিত্যাগ না করতে পারলে কিন্তু সমস্যা বাড়বে। কারণ শনি বক্রী থাকার জন্য মাঝে মাঝে মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে মঙ্গলকে উত্তপ্ত করে দেবে। অ্যাকচুয়ালি মঙ্গলের এই অবস্থানটা জুলাই মাসে অত্যন্ত পজিটিভ, কারণ এখানে মঙ্গলদেব যেহেতু সপ্তমপতি, এবং এই মঙ্গলদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, সে যেহেতু লগ্নে থাকছে, তার জন্য কি হবে, লগ্নে থাকার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং ব্যাপার আসবে যে আমাকে কিছু করতে হবে জীবনে, এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের কনফিডেন্স তৈরি করবে। এবং এই মঙ্গলদেব সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য রিলেশনশিপের জায়গায় ভালো কোনো রিলেশনশিপ ক্রিয়েট করে হতে পারে, ভালো কোনো রিলেশন আসতে পারে আপনাদের, বা রিলেশনশিপের জায়গাটা একটা স্ট্রং ব্যাপার তৈরি হবে ব্যবসার জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়। এবং এখানে যেহেতু দ্বাদশপতি লগ্নে থাকছে, মাঝে মাঝে একটু খরচ বাড়তে পারে, একটু দেখতে হবে এটা। তবে মঙ্গলদেবকে যেহেতু শনি দেখছে, মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলা, ঠিক আছে, একটু মাথা যন্ত্রণার সমস্যা, এগুলো একটু আসতে পারে, কারণ মঙ্গল লগ্নে মানে একটু হটকারী ব্যাপার,
তৈরি করে। কিন্তু যেহেতু সে সপ্তমপতি লগ্নে যাচ্ছে, তাই সম্পর্কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনার শারীরিক ক্ষমতা বা ঊর্জা শক্তির দিক থেকে এবং আপনার মধ্যে এক অন্য লেভেলের এনার্জি কিন্তু তৈরি করবে। কিন্তু শনি বক্রী যখনই হবে, এই মঙ্গলের উপর দৃষ্টি দেওয়া মানেই মঙ্গল মাঝে মাঝে অস্থির হয়ে পড়বে, মঙ্গল মাঝে মাঝে একটা পীড়িত হয়ে পড়বে এবং তার জন্য আপনার মধ্যে অত্যন্ত রাগ তৈরি হবে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, কারণ শনি মঙ্গল যোগটাও কিন্তু থাকছে। তাই এই মাসে সব থেকে ভালো হচ্ছে মঙ্গলের লগ্নে অবস্থান, শনির 11th হাউসে অবস্থান, বৃহস্পতি দেবের 3rd হাউসে অবস্থান, সূর্যদেবের 16 তারিখ পর্যন্ত 2nd হাউসে এবং তারপর 3rd হাউসে অবস্থান। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এমনকি বুধের 7 তারিখ পর্যন্ত 3rd হাউসে এবং তারপর দ্বিতীয়ভাবে অবস্থান, এগুলো গুরুত্বপূর্ণ থাকছে। কিন্তু নেগেটিভ কি হচ্ছে? চতুর্থ দশমে রাহুকেতু এবং কালসর্প যোগ 1 আগস্টের জন্য একটু আনস্টেবিলিটি তৈরি করছে, নাম্বার 1। নাম্বার 2 কি সমস্যা? শুক্র ডিস্টার্ব থাকছে কেতুযুক্ত হওয়ার জন্য, অনেক সমস্যা থেকে নির্মূল করবে, কিন্তু ডিস্টার্ব থাকার কারণে ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, সুখের দিক থেকে কিছু হানি ক্রিয়েট করবে। তার জন্য কি করতে হবে? শুক্রের মন্ত্র কিন্তু আপনাকে একমালা করে পাঠ করতে হবে। ওং শুং শুক্রায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন, অথবা ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনি বক্রী থাকবে যেহেতু, সেই জন্য কিন্তু যে কোনো কাজে আলটিমেট যতক্ষণ পর্যন্ত সাকসেস না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা ছাড়বেন না। এবং আপনারা প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, শান্ত থাকবেন এবং বুধ 2nd হাউসে যখনই বক্রী থাকবে কথা বলার ব্যাপারে সাবধান হবেন, হঠকারীভাবে কিছু বলবেন না, তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? এগুলো একটু দেখতে হবে আপনাদের। যাই হোক, তো চতুর্থ দশমে রাহুকেতুর জন্য যদি পরিবার রিলেটেড খুব সমস্যা আপনি পান, তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর যে মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নমঃ। আর যদি আপনার কর্ম রিলেটেড সমস্যা ফেস করে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। বা কর্মপ্রাপ্তির জন্য 4th হাউসে রাহু রয়েছে, রাহুর মন্ত্র পাঠ করুন, ওং ভ্রাম ভ্রিম ভ্রম সহা রাহবে নমঃ, পাঠ করুন, অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।